হ্যালো স্টুডেন্ট, স্মার্ট পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আমি আজ ক্লাস 9-এর ইংলিশ বই থেকে লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপার বাংলায় অনুবাদ করে তোমাদেরকে শেখাবো। তাহলে চলো শুরু করি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর গল্প। কে লিখেছে? না মনোজ দাস। তাহলে প্রথমে আগে একটু আমরা মনোজ দাস সম্পর্কে একটু পড়ে নিই। কী লিখেছে এখানে? মনোজ দাস 1934-এ, যার এখানে জন্ম, ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তাহলে কী হলো? মনোজ দাস যে কিনা একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত একজন লেখক, যে উড়িয়া এবং ইংলিশে অনেক গল্প লিখেছে বা লেখক। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েম, ট্রাভেলগাস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তাহলে সে লিখেছে কি অনেক প্রবন্ধ, ছোট গল্প, কবিতা। ট্রাভেলগাস মানে হচ্ছে ভ্রমণ কাহিনী, ঠিক আছে? অ্যান্ড আর্টিকেলস হচ্ছে প্রবন্ধ বা অনুচ্ছেদ বলে যাকে। অন হিস্ট্রি অ্যান্ড কালচার মানে ইতিহাস এবং সংস্কৃতি সম্বন্ধে সে লিখেছে। প্রথমে এইটুকুনি পড়লেই হবে, আর বেশি কিছু পড়ার দরকার নেই। তাহলে এবার চলো আমরা চলে যাই প্রথমে গল্পের দিকে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তাহলে ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের ওয়েস্টার্ন মানে পশ্চিমের শেষের দিকে বসবাস করত। এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডো দেয়ার হার্ট। একটা বড় বোল গাছ তাদের কুচুরিটাকে বা তাদের ঘরটাকে ছাওয়া দিয়ে রাখত। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। ওই বকুল গাছে একদল হনুমান বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার ওয়াইফ এতে কোনো রকম বিরক্তি হতো না। ওয়ান মুনলিট নাইট মানে একদিন জ্যোৎস্না রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফকি। তাহলে কী হলো? রাস্তাটা ছিল অনেক লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার। আমি কী ছিলাম না, আমাদের গ্রামের যে চৌকিদার মানে পাহারা দেয় না, তার শোল্ডার মানে কাঁধের ওপরে চড়ে আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু জোরে চিৎকার করে কান্না করে উঠল। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। তাহলে আমাদের দলের সকলে কী হলো? অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি revealed that Bhola Grandpa has taken his grandson to the festival. Enquiry revealed মানে খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা দাদুর তার নাতিকে সঙ্গে করে নিয়ে এসেছিল ওই অনুষ্ঠানে। He had tightly held on to the two finger of the boy. সে খুব শক্ত করে ওই বাচ্চাটার বা ওই ছেলেটার দুটো আঙুল ধরেছিল। He did not realize when those fingers slipped out. তাহলে সে বুঝতে পারেনি বা তার খেয়াল নেই কখন ওই দুটো আঙুল তার হাত থেকে ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর। ভোলা দাদু আবার সে আগের মতো কান্না জুড়ে দিল। দেন সামওয়ান আস্ক ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তাহলে কী হলো? এর মধ্যে একজন জিজ্ঞেস করলো যে তাহলে ভোলা দাদু তুমি কী ধরেছিলে? হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। সে আবার তার নাতির কথা তার মনে পড়লো এবং ভীষণ জোরে চিৎকার করে কান্না শুরু করলো। মাই ফাদার চুজ টু শার্প আই ম্যান ফ্রম আওয়ার পার্টি। তাহলে আমার বাবা কী করলো? দুজন তীক্ষ্ণ চোখওয়ালা মানুষকে আমাদের দল থেকে বেছে নিল। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল মানে ভোলা দাদুর সাথে ওই অনুষ্ঠানে আবার যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তাহলে ওই নাতিকে পাওয়া গেল, খুব বেশি খোঁজাখুঁজি করার আগেই পাওয়া গেল।
হি হ্যাড টেকেন এ কসি শেল্টার আন্ডার কাউস বেলি। কী হলো, সে ছিল একটা খুব একটা আরামদায়ক একটা আশ্রয় নিয়েছিল গরুর পেটের মধ্যে বা পেটের কাছে। তাহলে চলো নেক্সট পেজে কী বলছে আমরা দেখি। গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। নেক্সট পেজে কী আছে দেখি আমরা এখানে আবার। I remember another funny incident about ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। তাহলে আমার মনে আছে আরও একটা হাস্যকর বা ফানি ইনসিডেন্ট, একটা ঘটনা ভোলা দাদুর সম্বন্ধে, যেটা কিনা আমার বাবার সাথে ছিল আর কি, বাবার সাথে ঘটেছিল। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টি ভরা দুপুর। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা দাদু ভীষণ উত্তেজিত হয়ে আনন্দে উত্তেজিত হয়ে বলল, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধু থেকে বলল, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। সে কী করেছে না, সে দেখেছে একদল জলদস্যুকে। পাইরেটস কথার অর্থ হচ্ছে জলদস্যু। দে ওয়ার বিয়ারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তাহলে কী করছে তারা, বিয়ারিং কথা অর্থ হচ্ছে কবর দেওয়া বা মাটি চাপা দেওয়া। এই লার্জ বক্স, এটা বড় বাক্সকে তারা মাটি চাপা দিচ্ছিল আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স। স্যান্ড ডিউন্স হচ্ছে বালি স্তূপ। বালি স্তূপের ভিতরে তারা একটা বড় বাক্সকে চাপা দিচ্ছিল। ওয়ান অন দ্য সি শোর অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের যে নদীর যে তীর আছে সেই তীরে ওখানে চাপা দিচ্ছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। সেই মুহূর্তে কী হলো, আমার বাবা এবং তার বন্ধুরা খোঁজা শুরু করলো সেই গুপ্তধনটাকে। ইভিনিং পাস্ট অন টু নাইট। তাহলে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। তাহলে কী হলো, চাঁদের আলো মেঘের মাঝখান থেকে বেরিয়ে আসলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। একদল শেয়াল হুক্কা হুয়া করে ডাকা শুরু করলো। ইট ওয়াজ পাস্ট মিড নাইট। দেখতে দেখতে প্রায় মাঝরাত পার হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে এসে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল টিজার। এই সময় ভোলা দাদু এসে স্বীকার করলো, কনফেস কথা হচ্ছে স্বীকার করা, স্বীকার করলো যে সেখানে কোনো রকম কোনো আসল কোনো ধনসম্পত্তি নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা ছিল তার একটা দুপুরের ঘুমের সময় স্বপ্ন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবনস। তাহলে এক সময় কী হলো, ভোলা দাদুর একটা খুব অ্যাডভেঞ্চার কথা অর্থ হচ্ছে তোমাদের হচ্ছে রোমাঞ্চকর যাকে বলে, হ্যাঁ, একটা খুব ভীষণ রোমাঞ্চকর তার একটা গল্প তার সাথে বা ঘটনা তার সাথে ঘটেছিল। কোথায় না, সুন্দরবনে। In those days, Royal Bengal tiger freely roamed the dense jungle of Sundarbans. তাহলে কী হচ্ছে, ইন দোজ ডেজ সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার কী করতো, তারা ফ্রিলি অনায়াসে বা এমনি ঘুরে বেড়াতো। রোম হচ্ছে ঘোরা, রোম কথা হচ্ছে ঘুরে বেড়ানো। এমনি ঘুরে বেড়াতো কোথায় না, ঘন জঙ্গলে, সুন্দরবনের ঘন জঙ্গলে এমনি ঘুরে বেড়াতো বা জঙ্গলে ঘুরে বেড়াতো। পিপল took care to move about only in groups, particularly after sundown. তাহলে সূর্যাস্তের পরে মানুষজন কী করতো না, খুব সতর্কভাবে এবং দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াতো, ওই বাঘের ভয় আর কি, বুঝেছো। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তাহলে একদিন সন্ধ্যেবেলা ভোলা দাদু কী করছে না, সাপ্তাহিক যে বাজার হয় বা হাট হয় না, সেখান থেকে ভোলা দাদু ফিরছে। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম। তাহলে হঠাৎ করে প্রায় 5 গজ, ইয়ার্ড কথা হচ্ছে গজ, 5 গজ দূরে, হ্যাঁ, তার থেকে ভোলা দাদুর থেকে 5 গজ দূরে, হি হেয়ার্ড এ গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। সে শুনতে পেল, গ্রোল কথা হচ্ছে গর্জন বা গোঙানো, রয়্যাল বেঙ্গল টাইগারের বা রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন সে শুনতে পেল বা গোঙানো শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা দাদু যখন ঘুরলো এবং সে দেখতে পেল, তার চোখের সামনে ভেসে উঠল
যে দুখানা জল করা চোখওয়ালা বাঘের মুখ। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি। ভোলা দাদু সঙ্গে সঙ্গে কী করলো না, একটা চড়ে বসলো। কোথায় না, বানিয়ান ট্রি। বানিয়ান কথা হচ্ছে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছে সে চড়ে উঠে বসলো। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। তাহলে বাঘটা গর্জন করছিল এবং ওই গাছটার মধ্যে এরকম গোল গোল করে ঘুরছিল কম করে 100 বার। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইট আইস অফ হিম। তারপরে কী করলো, সে একজন বসে পড়লো একটা ঝোপঝাড়ের মধ্যে, তার দিকে তাকিয়ে, মানে বাঘটা কিন্তু ভোলা দাদুর দিকে তাকিয়ে এক দিকে তাকিয়ে সে একটা ঝোপের মধ্যে বসে পড়লো। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত বাড়ার সাথে সাথে কী হলো, জঙ্গলটা ঘন কালো এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পাচ্ছে বাঘটা তার লেজটাকে ঝাপট মারছে শুকনো গাছের পাতার মধ্যে, যে বাড়ি মারছে সেটা সে শুনতে পাচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক, ডন কথা হচ্ছে ভোর। ভোর হলো উইথ দ্য কুইং অফ ডোভস, মানে পাখির কিচিরমিচিরের আওয়াজে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে আসলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। তাহলে সেখানে কী ছিল না, একদল মানুষ ছিল, একটা উঁচু টিলার মধ্যে একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্ট দ্য ফার্স্ট ম্যান। তাহলে ভোলা দাদু সেই উঁচু মাটির টিভিটা বা একটা পাহাড়ের মতো একটা ছোটো, ওখানে উঠলো, চড়ে বসলো, চড়ে গেল এবং প্রথম যে সে মানুষটাকে দেখতে পেলো তার কাছে কী বললো, রিকোয়েস্টেড, অনুরোধ করলো, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, মানে অনুরোধ করলো একটু জল দেওয়ার জন্য, খাওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। মানুষটা কী হলো, মানুষটা দেখতে পেলো যে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউলজার্ড। বিউলজার্ড কথা হচ্ছে বিভ্রান্ত বা হতভম্ব, ঠিক আছে। সে মানুষটা ভীষণ হতভম্ব হয়ে গেল বা একটু বিভ্রান্ত হয়ে গেল এরকম একটা ব্যাপার। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নট নাথিং। কী বললো উনি না, উনি ভোলা দাদুকে বলছে যে তোমার সিক্রেটটা কী, বা তুমি কী জাদু জানো যে তুমি এরকমভাবে একটা ক্ষুধার্ত একটা পশুর পাশ থেকে হেঁটে চলে আসলে এবং সে তোমাকে কিছুই করলো না। হি আস্ক ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে সে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড অ্যাওয়িং। টাইগারটা কী করছিল, বাঘটা কী করছিল না, তার হাত পাগুলোকে ছাড়াচ্ছিল এবং হাই তুলছিল, ঠিক আছে। অ্যাওয়িং মানে হচ্ছে হাই তোলা, মানে আমরা ঘুম থেকে ওঠার সময় সকালবেলা ওইটু হাত পা ছাড়িয়ে হাই তুলি না, ওরকম একটা ব্যাপার, বুঝেছো। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার। তখন ভোলা দাদুর মনে পড়লো ওই বাঘটার কথা। অ্যান্ড লুক অ্যাট ইট, এবং সে ওটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। ভোলা দাদু তারপরে জ্ঞান হারিয়ে ফেলেছিল ভয়ে। হি র্যান ব্যাক হোম। সে দৌড়ে তার বাড়িতে চলে আসলো। তারপর কী বলছে, হাফ এ সেঞ্চুরি লেটার, মানে প্রায় 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তাহলে ভোলা দাদু আমাদেরকে ছেড়ে চলে গেল কত বছর বয়সে না, 95 বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে গেল, পর মারা গেল। হিজ 80 years old ওয়াইফ লেমেন্টেড মাচ। ঠিক আছে, তার 80 বছরের স্ত্রী ভীষণ কান্নাকাটি করছিল এবং বলাবলি করছিল আর কি, বলে হি সেইড দ্যাট এ সিগ, মানে সে কথা বলছিল, হি সেইড উইথ সিগ, মানে সে কান্না করতে করতে কথা বলছিল। দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ। এই বৃদ্ধ মানুষটা বা ওই বৃদ্ধ মানুষটা, বুড়োটা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তাহলে এখানেই শেষ করছি আজ আপনাদের প্রথম চ্যাপ্টারটা, লেসন 1 দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, যেটা আমরা আজকে পড়লাম, এটা এখানেই শেষ হলো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, যেখানে আমরা সব এক্সারসাইজগুলো করব।
এক্সারসাইজ 1 2 3 যা আছে, ঠিক আছে? তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে আজকে এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।